ঈদ মুবারক সবাইকে। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলুন ঝটপট একটা নবাবী সেমাই রেসিপি শেয়ার করে ফেলি। এখানে আমার লাগবে লাচ্ছা সেমাই, ডানো দুধের গুঁড়ি, যে ফুল ক্রিম হতে হবে, তারপরে সুগার লাগবে, আর এরকম একটা ক্লিয়ার বোল লাগবে যেটার জন্য আমি ডিশটা সার্ভ করব, আর ঘি লাগবে। সো আমি সেমাইটা নিয়ে নিচ্ছি। এখানে লাচ্ছা সেমাই আমি পাকিস্তানি ব্র্যান্ডের নিয়েছি, ডিয়ার ব্র্যান্ডের 2টো প্যাকেট নিয়েছি। আর এই সেমাইটা আমার বাসায় করলে একদমই থাকে না, 2টো প্যাকেট করলে সাথে সাথেই শেষ হয়ে যায়। সো আমি একটা প্যানের মধ্যে 2 টেবিল স্পুন ঘি দিয়ে দিলাম, যেহেতু আমার সেমাই বেশি, কোয়ান্টিটি বেশি, আর লাচ্ছা সেমাইতে অলরেডি ঘি থাকে। সো দ্যাটস ইট। আর এটা একটু একদম লো ফ্লেম করে আস্তে আস্তে ভাজতে হবে, যাতে একটু যে ঘিয়ের স্মেলটা আসবে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে। তারপর এখানে অ্যাড করে দিচ্ছি সুগার। সুগারটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। আমি 1/4 কাপ দিয়েছি, আর এটা হলো আমার 2টা প্যাকেটের জন্য। সো সুগারটা দিয়েও আমরা একদম লো ফ্লেমে আবার ভাজতে থাকবো, সুগারটা জাস্ট একটু মেল্ট হওয়া পর্যন্ত। সো অলমোস্ট মিক্স হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব আমি দুধের গুঁড়ি, যেটা আমি ডানো ফুল ক্রিম, আর এটা পুরোটা একসাথে দিব না, 1/4 কাপ আমি অল্প অল্প করে দিয়ে তারপরে মিক্স করতে থাকবো। আর নবাবী সেমাইটা বানানো একদম সিম্পল, ঝটপট হয়ে যায়। জাস্ট প্রসেসটা ফলো করলেই হয়ে যায়। প্রথমে অনেক কঠিন লাগে, বাট বিলিভ মি, যখন আপনি বানাবেন তখন আপনি এটার মানে একটা দিওয়ানা হয়ে যাবেন। এটা না বানালে মনে হবে আপনার ঈদটা কমপ্লিট না। তো আমি আস্তে আস্তে আমি ডানো ফুল ক্রিম যে পাউডারটা সেটা আবারও মিক্স করে নিচ্ছি, আর এটা একটা বলে ট্রান্সফার করে নিচ্ছি। হয়ে গিয়েছে। নেক্সট স্টেপ, একটা প্যানে দিয়ে দিচ্ছি 3 কাপ রেগুলার ফুল ক্রিম মিল্ক, আর দিয়ে দিলাম 3 কাপ পাউডার ডানো দুধের গুঁড়িটা দিয়ে দিলাম, আর এখানে আমি দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। এখানে বলেই আপনাদের সুগারটা আপনাদের কন্ট্রোল করে দিবেন। যারা ডায়াবেটিক্স আছেন তারা এই পার্টটা স্কিপ করবেন। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 2 3 4 টেবিল স্পুন আমি কাস্টার্ড পাউডার দিয়ে দিয়েছি। আর কাস্টার্ড পাউডারটা দেওয়ার সাথে সাথে মিক্স করতে থাকতে হবে, না হলে এটা দলা পেকে যাবে। আর কাস্টার্ড পাউডারটা দেওয়ার কিন্তু অল্প সময়ের মধ্যেই এভাবে থিকনেসটা চলে আসবে। আমি একটু দেখিয়ে দিচ্ছি, কনসিস্টেন্সিটা একদম এরকম হবে, না থিক না একদম পাতলা, এরকমই থাকবে। সো এটা রেডি। আমরা নেক্সট স্টেপে চলে যাই। এই যে আমি দেখিয়ে দিচ্ছি। নেক্সট স্টেপে আমাদের পিস্তাশিও লাগবে। সো আমি পিস্তাশিও এটা পিল করা, সো এটা আমি আমার কফি গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা জাস্ট আমাদের গার্নিশের জন্য, আপনারা যে কোনো জিনিস দিয়ে গার্নিশ করতে পারেন, বাট আমার কাছে নবাবী সেমাইটা গার্নিশ করতে কেমন আরাবিয়ান স্টাইলের না, তো আমার কাছে পিস্তাশিও দিয়ে করতে খুব ভালো লাগে। সো পিস্তাশিওটা আমি গ্রাইন্ড করে নিচ্ছি। এই যে, সো এটা গার্নিশের জন্য রেডি। চলুন আমরা এখন নেক্সট স্টেপে চলে যাই। আর এই পার্টটা কিন্তু অনেক ফান পার্ট। আমার ছেলে মেয়ে দুজনেই আমার সাথে সবসময় এই পার্টটাতে আমাকে হেল্প করে, বাট আজকে ওরা নাই, আমাকে একাই করতে হচ্ছে। সো এই যে ভাজা সেমাইটা, ওটা দিয়ে দিব ফার্স্ট লেয়ারে। তারপর একটা ফ্ল্যাট সারফেস লাগে, আমি গ্লাসের বটম পার্টটা দিয়ে আমি জাস্ট একটু চেপে দিচ্ছি। তারপরে যে কাস্টার্ডের লেয়ার দিব এটার উপরে। সো একে একে আমি এভাবে লেয়ারটা দিয়ে আমি আস্তে আস্তে কভার করে দিব। এখানে আলতো হাতে করবেন, তাহলে সেমাইটা যাতে উঠে না আসে, জাস্ট টপের মধ্যে আমাদের যাতে যে কাস্টার্ডের লেয়ার সেটাই থাকে। তো এটা কিন্তু অনেক ফান পার্ট, এনজয় করবেন সত্যি। তো কুনাফা বলুন আর নবাবী সেমাই বলুন, কয়েক রকমের করা যায়। আমার কাছে এটা একটু ইজি লাগে। আরেকটা বেক করা যায়, যেটা বেক করলে অনেক ক্রিস্পি হয়, সেটা ইনশাল্লাহ দেখি একবার শেয়ার করব। আমি এখনও
পুরো ওইটা ভিডিওটা করতে পারিনি। যখনই বানাই খুব তাড়াহুড়ো করে বানিয়ে ফেলি। আর এটা যখন আমি বানাই আমার বাসার গেস্ট সবাই এত বিগ ফ্যান যে এটা আমার থাকে না। সো এভাবে আপনারা যেই ডিশটাতে সার্ভ করবেন সেই ডিশটার মধ্যে লেয়ার করতেই থাকবেন যতটুকু পর্যন্ত এটা ফুল না হয়ে আসে। সো দেখতেই পাচ্ছেন। আর টপ লেয়ারটা আলতোভাবে আমি চেপে দিচ্ছি। সো দেখুন আমার ডিশের কিন্তু একদম টপ পার্টে চলে আসছি। এখন আমি জাস্ট পিস্তাশিও দিয়ে গার্নিশ করে নিচ্ছি। আগেই বলেছি এটা অপশনাল, এটা জাস্ট সুন্দরের জন্য। এই তো এটা রেডি। আর আমি ২ টা বানিয়েছি বিকজ আমার এটা থাকে না বানালে। সো এই যে আমি ২ টা ডিশে সার্ভ করে নিয়েছি। আর এটা এখন আমি কভার করে রেফ্রিজারেটরে রেখে দিব ২-৩ ঘন্টার জন্য। জাস্ট একটু পুডিংটা লেয়ারটা একদম জাস্ট সেট হয়ে যায়। তারপরে এটা আপনারা যদি আরও গার্নিশ করতে চান করতে পারেন আর এভাবে রেখে দিতে পারেন। বাট এটা খেতে যে কি সুস্বাদু বলে বোঝাতে পারবো না। সো সবাই ভালো থাকবেন। ভিডিওটা পছন্দ হলে লাইক করুন, শেয়ার করুন। আর ফাইনাল স্টেপ হলো এটা। আমি চেরি দিয়ে ডেকোরেশন করেছি। সো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ঈদ মোবারক সবাইকে।